হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা প্রবলেমের কারণে ভিডিও করতে পারিনি, সো প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এর জন্য আমি আজ থেকে ভিডিও করা শুরু করে দিলাম। তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজকে সারাদিন কী করবো না করবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এইদিকে আমার দুষ্টুর জন্য এদিকে মাংস হয়ে গেছে, তারপর আমাদের এখানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে, আর এদিকে ভাত হচ্ছে এখন। এই যে গাইস, আমি কালকে এই যে মটন বিরিয়ানি নিয়ে এসেছি। তোমার বিরিয়ানি খেতে একদম ভাল লাগে না, তো তোমরা কে কে মটন বিরিয়ানি খাবে তো চলে আসো আমাদের বাড়িতে। কালকে একটুখানি খেয়েছিলাম আর আজকের জন্য একটুখানি রেখে দিয়েছি। তো গাইস, আমি কালকে মটন বিরিয়ানিটা নিয়ে এসেছি। আজকে ব্রেকফাস্টে বিরিয়ানিটা খাবো। আমার বিরিয়ানি খেতে ঠিক ভালো লাগে না। তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্টে বলো। তো আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস বা মাংস কষা বা ফ্রাইড রাইস হলেই হলো, কিন্তু আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। কিন্তু আমার দিদির হচ্ছে বিরিয়ানি খেতে ভালো লাগে, আর আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। যাই হোক, জোর করে যেটুকু পারবো সেইটুকুই খাবো। তো আমি খেয়ে নিই, দিয়ে তোমার সাথে আবার কথা বলছি। ভীষণ গরম লাগছে, আমার গরমে অস্থির লাগছে। যতই এসিতে থাকি যারা কেনা তাও তো গরম লাগবেই। আমার তো আমার খুব গরম লাগছে, মানে শরীরটা খুব কষ্ট, মানে অস্থির লাগছে, কেমন যেন হচ্ছে শরীরে। তো এর জন্য ভাবলাম এই জন্য লস্যি করি। এই যে এদিকে দই নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এদিকে বিট লবণ নিয়েছি। যেভাবে লস্যি করে ঠিক সেইভাবেই করছি, এটি দেখানোর কিছু নেই। এই যে দই নিয়েছি, এদিকে বিট লবণ আর এদিকে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা একটু মিষ্টি একটু বেশি খাই, এই জন্য বেশি করে মিষ্টি নিয়েছি। এবার মিক্স করব। এই যে লস্যি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আমার লস্যি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করব। তো রান্না করে নিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। ভীষণ কষ্ট হচ্ছে। এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউ কেটে রেখে দিয়েছি। এবার ডালটা হচ্ছে। এই যে আমি দুষ্টুকে এখন খাওয়াতে বসে পড়েছি, ভাত আর মাংস। এই যে আমার দুষ্টু আসছে, এখন খাবে তো। হ্যাঁ, খাবে কি খাবে? ভাত আর মাংস? বলে বাবা রে। ঠিক আছে গেছে, ওকে খাইনি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো গাইস, এই যে আমার চান টান সব কিছু হয়ে গেছে। এদিকে ঘর মোছাও আমার হয়ে গেছে। মাসি আজকে একটা প্রবলেমের কারণে মাসি আসতে পারেনি, এর জন্য ঘরটা আজকে আমাকেই মুছতে হলো। ঘর দর মুছে চান টান করে নিয়ে এই বসে আছি। ভীষণ গরম লাগছে, গরম ভীষণ কষ্ট হচ্ছে, মাথা ব্যথা ঘুরছে। যাই হোক, খাবারের সময় আমার সাথে আবার কথা বলবো। কে রে এটা কে আসছে রে? মুন্নু, এটা আমার মুন্নু এসেছে। মুন্নু দেখ। কতদিন বাদে দেখেছি, কতদিন বাদে দেখা হয়েছে তোমার সাথে আমার। হ্যাঁ, কতদিন বাদে দেখা হয়েছে। এই জন্য এটার নাম কি? এটার নাম প্লুটো। এটার নাম প্লুটো বাবা। প্লুটো এটার নাম প্লুটো। দেখো সব কেমন করে দাঁড়িয়ে রয়েছে সবাই। আর এখানে লরি এসছে, কটা কাজ বাজ হবে এখানে, তাই দেখো কেমন বালি টালি সব নিয়ে এসছে। চোখে ঘুম নেই? হ্যাঁ, এবার দাঁত বার করে আমাকে তাকিয়ে কি করছিস তুই এগুলো? হ্যাঁ, চোখে ঘুম নেই? হ্যাঁ, লেজ নাড়াচ্ছে বসে বসে। চোখে ঘুম নেই তোর? বল তো, চোখে ঘুম নেই? হ্যাঁ, চোখে ঘুম কোথায়? হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক করবি না হ্যান্ডশেক? চলে যাচ্ছি, যা, টাটা। গাইস, আমি ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিও করা হয়নি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, এসেই ঘুমিয়ে পড়েছি, কারণ এতদিন ঘুম ঠিক মতো করে হয়নি, এর জন্য এসেই ঘুমিয়ে পড়েছি। 2-3 ঘন্টা টানা ঘুমিয়েছি। ঘুমিয়ে এদিকে পরোটা করতে বসেছি। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কারণ আজকে দুপুরবেলা ঠিক মতো খাওয়া হয়নি, এর জন্য ভাবলাম যে না, এর জন্য একটু পরোটা তরকারি করি। তো অল্প করে পরোটা করবো, আবার কাল সকালের জন্য পরোটা করে রাখবো। আছে ময়দাটা মাখা, 5 মিনিট রেস্টে দিয়েছিলাম। ময়দা মাখা হয়ে গেছে, এবার ময়দা মাখতে বসেছি। এবার ময়দাগুলো বেলবো। এই যে হয়ে গেছে,
তো ভেবেছিলাম যে 5-6টায় কি হবে, তো 6টাই হয়েছে, 6টায় করবো, তো 6টাই হয়েছে। এই যে এবার ময়দাগুলো বেলতে পারি না, তবু চেষ্টা করছি পরোটার শেপে করা। এই একটা পরোটা করতে আমার 10-15 মিনিট লেগে গেল। তাও দেখো ঠিক মতো করে পরোটার মতো, মানে পরোটার মতো হয়নি। দেখো মানে ঠিক মতো করতে পারিনি। যেটুকু পেরেছি সেইটুকুই আমার কাছে হয়ে যাবে। এখন বাজে প্রায় 9:45, আর এখন আমার এই যে পরোটা করা মানে ময়দাটা বেলা হলো। 5টায় করেছি। প্রথমে দেখেছে কেমন করেছি, আর তারপরে আমি সব রুটির মতো গোল গোল করে নিয়েছি। আমি যেটুকু পেরেছি ঠিক সেইটুকুই করেছি। আমার অনেকে আছে অনেক ভালো করে করে, বাট আমি অত ভালো করে করতে পারি না, কিন্তু যেটুকু পেরেছি তো সেইটুকু করেছি। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, কেমন মানে গোল গোল করতে পেরেছি নাকি ভালো করে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। পরোটা হয়ে গেছে, পোড়া পোড়া হয়েছে। যাই হোক যেটুকু পেরেছি সেইটুকুই। যাই হোক আমার পরোটা তো হয়ে গেছে। আর এদিকে আলুর তরকারি করছি, একটু বেশি করে নিচ্ছি, কালকের জন্য একটু করে নিচ্ছি সিম্পলভাবে। আলু কালো জিরে, আলু, হলুদ, নুন এইসব দিয়ে যেমনভাবে আমার মা করতো, ঠিক সেই মা করে ঠিক সেভাবে আমি আলুর তরকারিটা করছি। তো গাইস আমার এদিকে পরোটা তরকারি তো পুরো হয়ে গেছে। তারপরে এদিকে আমি দুষ্টুকে একটু খাইয়ে দেবো, কারণ ও খিদে পেয়ে গেছে, 10টা বাজে, তো ওকে খাইয়ে দেবো। মাংসটা একটু গরম করে নিচ্ছি। এদিকে ভাতটাও মেখে নিয়েছি, এবার মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো এবার ওকে। ম্যাডামকে দেখো কেমন করে এসির সামনে বসে বসে হাওয়া খাচ্ছে। এমনিতে কিন্তু ওর কাশি হয়ে যাও, কেমন করে বসে রয়েছে। এই সামনে আমার, এদিকে আয়, খাবি আয়। অসভ্য, মানে দুষ্টু বাচ্চা একেবারে, কোনো কথা শোনে না। খিদে পাইনি তোর? এই তোর খাবি না? তুই খাবি না? এই তুই খাবি না? তুই খাবি না? এই যে গাইস আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন বসে আছি। এখন বাজে প্রায় 11টা। খাওয়ার সময় তখন ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ তখন আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, মাথা ঘুরছিল, এই তখন আর ভিডিওটা কন্টিনিউ করি। যে এখন এই যে বসে আছি ভিডিও করছি। তোমাদের একটা কথা শেয়ার করা আছে। অনেকে কী বলতো, অনেকের ধারণা যে আমি সারাদিন কি করি না করি, আমি ভিডিও করি না কেন। তাদেরকে বলছি যে তারা আমার ঘরে এসে একদিন থাকুক, একদিন দেখুক যে আমি সারাদিন ঘরে কি করি না করি। সারাক্ষণ আমি নিজের যেটুকু পারি, যেটুকু আমি জানি সেটুকু আমি কাজ করি। নিজে ঘর দেওয়া পরিষ্কার করা, রান্না করা, ওই দুষ্টুকে খাওয়ানো। আর আমার দুষ্টু তো নিজে খেতে পারে না, সেটা তোমরা ভালো করেই জানো। ওকে আমি ওকে খাওয়াই, ওকে ওষুধ খাওয়াই। এইগুলো করতে করতে না আমার সময় কেটে যায়, আর এই জন্য আমি আদার্স অন্য কোনো কাজ করতে পারি না, আর ভিডিও আমি করতে পারি না এইসব কাজ করার জন্য। অনেকে বলে তুই সারাদিন কী করিস? হ্যাঁ একাই তো থাকিস, মাত্র 2-3টে বাসন হয়, 1-2টো বাসন হয়, আর বেশি রান্নাও তোকে করতে হয় না। ভাই তাদেরকে আমি আবারও বলছি, তারা আমার ঘরে আসুক, ঘরে এসে একবার দেখুক আমি কি করি না করি সারাদিন। যাই হোক বেশি কথা বলবো না। যদি তোমাদের কোথাও যদি খারাপ লেগে থাকে কোনো কথা, তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আর ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে। নতুন কেউ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আবার তোদের সাথে আবার দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দিন। যতদিন সুস্থ থেকে ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।